বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাম্প্রতিক ইতিহাসের তিনটি জাতীয় সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024। প্রতিবারই নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও অংশগ্রহণহীনতার অভিযোগ ওঠে। আর এই নির্বাচনের পরিচালনায় নিয়োজিত ছিলেন তিনজন প্রধান নির্বাচন কমিশনার, যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তিনজন নির্বাচন কমিশনের সিইসি ও নির্বাচন কমিশনারের সহায়তায় একের পর এক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, যার শাসনকালে দেশজুড়ে ফ্যাসিবাদের অভিযোগও ওঠে। নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা হারানোর পেছনে এই তিন নির্বাচন কমিশনের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবচেয়ে বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনজন প্রধান নির্বাচন কমিশনার। তারা হলেন কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, এই তিনজনের নেতৃত্বে নির্বাচন কমিশনগুলো নিরপেক্ষতা হারিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয় নিশ্চিত করার যন্ত্রে পরিণত হয়। এর ফলে একের পর এক বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিস্ট প্রবণতা জোরদার হয়। তিনটি নির্বাচনেই অভিযোগ ওঠে নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেয় 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় আওয়ামী লীগ ও তার মিত্ররা। সিইসি রকিবউদ্দিন আহমদ তখন বলেন, কেউ মাঠ ছেড়ে দিলে প্রতিপক্ষ তো গোল দেবেই। এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় তথাকথিত রাতের ভোটের নির্বাচন। ওই নির্বাচনের আগের রাতেই ব্যালটে সিল মারার অভিযোগ ওঠে। বিএনপি লিড ঐক্যফ্রন্টে অংশ নিলেও ফলাফল ছিল একতরফা। কমিশনের সিইসি KM নুরুল হুদা নির্বাচনী অনিয়ম সম্পর্কে অবগত হয়েও কার্যত কিছুই করেননি। সবশেষে 2024 সালের 7 জানুয়ারি আমি ডামি নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আরও প্রকটভাবে সামনে আসে। ভোটের দিন দুপুরে ভোটার উপস্থিতির হার 27% বলা হলেও ঘণ্টা না পেরোতেই তা বেড়ে 40% ঘোষণা করা হয়। সেই নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রতীক নিয়ে এক দল এবং দলীয় স্বতন্ত্র হিসেবে আরেক দল একই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, যা পুরো প্রক্রিয়াটিকে হাস্যকর ও অবিশ্বস্ত করে তোলে। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে তখন দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এই তিনটি নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বাঁধে 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এই নির্বাচনগুলোর পেছনের কারিগরদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখন পর্যন্ত বর্তমান নির্বাচন কমিশন নিজ উদ্যোগে কোনো অনিয়ম তদন্ত শুরু করেনি এবং সরকারের কোনো সংস্থাও ইসির কাছে কোনো নথিপত্র চায়নি। 5 আগস্টের পর কয়েকজন সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি। এমনকি নির্বাচনী কারচুপিতে জড়িত অতি উৎসাহী কর্মকর্তা বা মাঠ পর্যায়ের লোকজনের বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় প্রশ্ন উঠছে, গণতন্ত্র ধ্বংসে সহায়তাকারীদের কি আদৌ জবাবদিহিতার মুখোমুখি করা হবে? নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনার অধীনে নির্বাচন আয়োজনের পথ খুলে দিয়েছিল এই নির্বাচন কমিশনগুলো। সেই সুযোগ কাজে লাগিয়ে 3 বার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় ফিরে আসেন স্বৈরাচার শেখ হাসিনা। তার ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার সহযোগী হিসেবে আজ ইতিহাসে দায় বহন করছে 3 সিইসি ও সংশ্লিষ্ট কমিশনরা। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।